সিরিয়ার আলেপ্পোতে ত্রাণের করিডোর দিয়ে গিয়েছে সন্ত্রাসীদের অস্ত্র। ত্রাণের এই করিডোর ব্যবহার করেই অবৈধ তেল রফতানি করে অর্থ ইনকাম করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা করিডোর ব্যবহার করে যুদ্ধকে কেবল দীর্ঘায়িতই করেছে। লিবিয়াতে করিডোরের আশেপাশে মানব পাচার ও মিলিশিয়াদের একটি অসম্ভব শক্ত নিয়ন্ত্রণ তৈরি হয়েছে। জাতিসংঘ বা দাতা সংস্থাগুলো নিয়ন্ত্রণ সেখানে কাগজে কলমে থাকলেও মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তাহলে যে করিডোর বাংলাদেশের উপর দিয়ে দেওয়ার কথা হচ্ছে সেটির ক্ষেত্রে এমনটি যে হবে না সেটি ভাবার কি কোনো যুক্তিসঙ্গত কারণ আছে? তাছাড়া বাংলাদেশ ছাড়াও তো এই মানবিক সহায়তার বা মানবিক করিডোর দেওয়ার বিভিন্ন রুট রয়েছে। মিয়ানমারের সরকারের নিজস্ব সিত্তে বন্দর আছে, বঙ্গোপসাগর উপকূলে তাদের বিশাল এলাকা রয়েছে, উত্তর দিকে আরো অনেক অঞ্চল রয়েছে, এছাড়া আছে চীন সীমান্ত, ভারত সীমান্ত। অতএব এটি পরিষ্কার যে জাতিসংঘ যদি চায়, তাদের যদি সদিচ্ছা থাকে, তাইলে অন্য দিক দিয়েও তারা সহায়তা পাঠাতে পারে। এখন প্রশ্ন ওঠা তাইলে স্বাভাবিক, তাহলে কেন বারবার বাংলাদেশের দিকটাই বেছে নেওয়া হচ্ছে? কে নিশ্চয়তা দিবে যে এই মানবিক করিডোরের পেছনে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির কোনো কৌশলগত আগ্রহ নাই? আমাদের ভুলে গেলে চলবে না, রাখাইন শুধু একটি রাজ্য নয়, এটি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক একটি ব্যাটেল গ্রাউন্ড। চীন চায় রাখাইন হয়ে সে তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বিস্তার করুক। ভারত চায় রাখাইনকে ব্যবহার করে নর্থ ইস্ট ভারতের সাথে তার নিজস্ব সংযোগ বাড়া। আর যুক্তরাষ্ট্র চায় রাখাইনের মাধ্যমে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে চাপে রাখে, একই সাথে যাতে তারা চায়নাকেও চাপে রাখতে পারে। এই প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। প্রশ্ন হলো, আমরা কি নিজের অজান্তেই এই আন্তর্জাতিক খেলার একটু গুটি হয়ে যাচ্ছে? একবার যদি করিডোর খুলে যায়, তাহলে কে ঢুকছে, কে বেরুচ্ছে, কাকে ঠেকানো যাবে, সেটা কি আদৌ আমাদের নিয়ন্ত্রণে থাকবে? ইতিহাস বলেন, যে রাষ্ট্র নিজের সীমান্ত নিয়ে ঢিলে ঢালা থাকে, ভূ রাজনীতি সেই রাষ্ট্রকে ব্যবহারই করে, গুরুত্ব দেয় না। এছাড়া আমাদের ভুলে যাওয়া উচিত নয়, বাংলাদেশের বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান এবং অন্যতম মৌলিক দায়িত্ব হচ্ছে জনগণের জবাবদিহিতামূলক সরকার কায়েমে ভূমিকা রাখা, দেশকে বিশ্ব দাবার বোর্ডে গুটি বানানো নয়। তারা কোন ম্যান্ডেটে এমন একটি কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে, কোন রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা করেছে, কোন জাতীয় সংসদে দেশের জনগণের প্রতিনিধিদের সাথে বিতর্ক করেছে, জনগণের ভবিষ্যৎ নিয়ে এমন সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া যায় না। আমরা মানবিকতার পক্ষে, তবে সার্বভৌমত্বের বিনিময়ে নয়। সরকারের উচিত এই সিদ্ধান্তের পেছনে কি যুক্তি, তাদের কি চুক্তি এবং কি প্রস্তুতি রয়েছে তা জনগণের সামনে স্পষ্ট করা। আর আমাদের দায়িত্ব চুপ করে না থেকে প্রশ্ন তোলা, কারণ আজকের এই নীতিগত সম্মতি কালকের সংকট হয়ে উঠতে পারে।